17 জুলাই বুধবার। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্ত্রধারী ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার ফলে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেন। রাত 2:15টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে ঢুকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করে। এর আগে রাত 12টার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা হয়। এতে বহিরাগত সহ ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী অংশ নেয়। এদিন ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এদিন বিকেলে বরিশালে প্রথম কওমি মাদ্রাসা হিসেবে রাজপথে নেমে এসে বিশাল বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমি মাদ্রাসা শাখা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় প্রশাসন। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে ববি থেকে পিছু হটে পেটুয়া বাহিনী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইউসুফ আহমেদ মানসুরের নেতৃত্বে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় ও মহানগর নেতাকর্মীরা। মেয়েদের হলে শুরু হওয়া প্রতিরোধের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিতাড়িত করে রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা করে শিক্ষার্থীরা। ইউজিসি সকল বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেয়। এদিন সকল মোবাইল কোম্পানিকে সরকার সকল ধরনের ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়। জনগণের তথ্য অধিকার হরণ করে অন্ধকারে রেখে গণহত্যা, ধরপাকড়, গুম চালিয়ে মানবাধিকারের চূড়ান্তভাবে লঙ্ঘন করে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। দেশের সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এক বিবৃতিতে বলেন, দেশ ইতিহাসের ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। সম্মিলিতভাবে সরকারের নৃশংসতা রুখে দিতে হবে। এদিন দলীয় কার্যালয়ে এক জরুরি সভা থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। 18 জুলাই বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 19 জুলাই শুক্রবার সকল মসজিদে দোয়া মাহফিলের ঘোষণা দেওয়া হয়। একদিকে শিক্ষার্থী হত্যা, অন্যদিকে লোক দেখানো মায়াকান্নার এক সাজানো নাটকে অভিনয় করতে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় ফ্যাসিস্ট হাসিনা।